আমেরিকার বিলিয়ন ডলারের অহংকার আজ পারস্য উপসাগরের জলে ডুবে হাবুডুবু খাচ্ছে। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়ে মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার জন্য এক ভয়ঙ্কর রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইরান। আর এই অকল্পনীয় ধ্বংসলীলার জন্য ইরান কোনো অত্যাধুনিক রণতরী বা পারমাণবিক সাবমেরিন ব্যবহার করেনি। ব্যবহার করেছে নিতান্তই সাধারণ কিছু মাছ ধরার নৌকা। মেরিন ট্রাফিকের লাইভ ডেটা বলছে, এই নৌকাগুলোর বিছানো মাইনের ভয়ে হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় একটি বাণিজ্যিক জাহাজও পার হতে পারেনি। কিন্তু পেন্টাগনের আসল আতঙ্ক শুধু এই মাইন নয়, তাদের রক্তহীন হয়ে গেছে। কারণ এই মরণ খেলায় ইরানকে বাঁচাতে আজ সরাসরি হরমুজের বুকে নেমে পড়েছে লাল ড্রাগন চীনের স্পেশাল মেরিন কমান্ডোরা। তবে প্রশ্ন হল, কেন হরমুজে ইরানের মাইন শনাক্তে আমেরিকার বিশ্বসেরা রাডার এবং সোনার সিস্টেম কাজ করছে না? ইউক্রেন এবং পশ্চিমা মিডিয়া যখন রাশিয়ার দিকে আঙুল তুলছে, তখন কেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তড়িঘড়ি করে চীনের স্যাটেলাইট কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করল? যে হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকা আজ তাদের সর্বশক্তি, মিত্র বাহিনী এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে, সেখানে কিভাবে চীন তাদের স্পেশাল মেরিন কমান্ডোদের পাঠিয়ে হাতে কলমে আমেরিকার মেরিন সেনাদের জবাই করার ছক করছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, রাশিয়া এবং চীনের এ সম্মিলিত সামরিক এবং গোয়েন্দা আঘাত হানার পরও কেন আমেরিকা চীনা কমান্ড সেন্টার ও চীন মেরিনদের উপর হামলার সাহস পাচ্ছে না? হরমুজে ইরানের পর চীন ঠিক কী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে যা আমেরিকাকে চূড়ান্ত আঘাত হানতে ভয় ধরাচ্ছে? এ চরম অপমান আর ভূরাজনৈতিক দাবার চালের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক নাটকের মঞ্চ হল হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের ২০% বেশি তেল পারাপার হয়। আমেরিকা ভেবেছিল তাদের বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ারগুলো সাগরে ভাসিয়ে রাখলেই ইরান ভয়ে কুঁকড়ে যাবে। কিন্তু ইরান তাদের জবাব দিয়েছে এমন এক অকল্পনীয় হিট অ্যান্ড রান কৌশলে, যার কোনো উত্তর পেন্টাগনের যুদ্ধ ম্যানুয়ালে লেখা নেই। আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড সাধারণ জেলে নৌকার ছদ্মবেশে রাতের অন্ধকারে হরমুজ প্রণালীর সবচেয়ে স্পর্শকাতর পয়েন্টগুলোতে দানবীয় সব হেভি নেভাল মাইন বা ভারী সামুদ্রিক মাইন বিছিয়ে দিয়ে নিঃশব্দে পালিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার বিলিয়ন ডলারের অত্যাধুনিক এজিস রাডার এবং আন্ডার ওয়াটার সোনার সিস্টেম কেন এই মাইনগুলো শনাক্ত করতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে ইরানের ভয়ঙ্কর প্রযুক্তিতে। সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরান এখন সাধারণ লোহার তৈরি মাইন ব্যবহার করছে না, তারা ব্যবহার করছে ফাইবার গ্লাস এবং প্লাস্টিক কম্পোজিট দিয়ে তৈরি বিশেষ ধরনের নন ম্যাগনেটিক বা অধাতব মাইন। আমেরিকার সোনার সিস্টেমগুলো মূলত ডিজাইন করা হয়েছে ধাতব বস্তু শনাক্ত করার জন্য। যখন এই ফাইবার গ্লাসের মাইনগুলো সাগরের নিচে পাতা থাকে, তখন সেগুলো সমুদ্রের পাথর বা প্রবালের সাথে এমনভাবে মিশে যায় যে মার্কিন রাডার সেগুলোকে প্রাকৃতিক বস্তু ভেবে ইগনোর করা যায়। আর যখনই কোনো বিশাল মার্কিন যুদ্ধ জাহাজ সে মাইনের উপর দিয়ে যায়, তখন জাহাজের ইঞ্জিনের শব্দ বা অ্যাকুস্টিক সিগনেচার মাইনটিকে বিস্ফোরিত হয়ে জাহাজটিকে ২ টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে। এই অদেখা আতঙ্কের কারণেই আজ পুরো হরমুজ প্রণালী আমেরিকার জন্য এক নো গো জোনে পরিণত হয়েছে। তবে এ রক্তগঙ্গার আসল মাস্টার মাইন্ড শুধু ইরান নয়। পেন্টাগন যখন খুঁজতে গেল যে কিভাবে ইরান এত নিখুঁতভাবে মার্কিন জাহাজের মুভমেন্ট ট্র্যাক করছে, তখন বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। পশ্চিমা মিডিয়া এবং ইউক্রেন এতদিন ধরে চিল্লাচিল্লি করছিল যে রাশিয়া এই স্যাটেলাইট ডেটা ইরানকে দিচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তড়িঘড়ি করে চীনের একাধিক স্যাটেলাইট কোম্পানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কেন এই নিষেধাজ্ঞা? কারণ পেন্টাগন প্রমাণ পেয়েছে যে এই চীনা কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি, রণতরী এবং ট্রুপস মুভমেন্টের লাইভ হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ সরাসরি ইরানের হাতে তুলে দিচ্ছে। শুধু ইরানই নয়, চীনের এই স্যাটেলাইট ডেটা পৌঁছে যাচ্ছে ইয়েমেনের দুর্ধর্ষ হুতি যোদ্ধাদের কাছেও। অর্থাৎ সাগরে হুতিরা এবং হরমুজে ইরান, দুটি ফ্রন্টেই আমেরিকার চোখ বেঁধে দিয়ে তাদের নিখুঁতভাবে শিকার করার ব্যবস্থা করে দিয়েছে বেইজিং। আমেরিকার সমস্ত স্যাটেলাইট প্রযুক্তি আজ চীনের কাউন্টার স্পেস প্রযুক্তির কাছে আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেছে। কিন্তু চীনের এ সাহায্য শুধু আসমানের স্যাটেলাইটে সীমাবদ্ধ নেই। ভেতরের গোয়েন্দা সূত্রগুলো আরও ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরছে, যা শুনলে যে কোনো মার্কিন সেনার রক্ত হিম হয়ে যাবে। আন্তর্জাতিক ইন্টেলিজেন্স মহলে তীব্র গুঞ্জন উঠেছে যে চীন অত্যন্ত গোপনে তাদের পিপলস লিবারেশন আর্মির স্পেশাল ইউনিট এবং মেরিন কমান্ডো ইরানে পাঠিয়েছে। এই চীনা কমান্ডোরাই আজ আইআরজিসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজের উপকূলে বসে আমেরিকানদের জবাই করার নিখুঁত ব্লু প্রিন্ট তৈরি করছে।
আমেরিকা হরমুজ প্রণালী খোলার জন্য তাদের সর্বশক্তি এবং ন্যাটো মিত্রদের ডাকছে, কিন্তু চীনের এই স্পেশাল মেরিন কমান্ডোরা আইআরজিসিকে ট্রেনিং দিচ্ছে কিভাবে আমেরিকার অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং বা জল থেকে স্থলে ওঠার আক্রমণকে মাঝপথে ধ্বংস করে দেওয়া যায়। তারা হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কিভাবে মার্কিন মেরিনদের দুর্বল পয়েন্টে আঘাত করতে হয়। চীন এবং ইরান মিলে হরমুজের জলে এমন এক দাবার চাল চেলেছে যা আমেরিকানদের জন্য মধ্যপ্রাচ্যে এক আক্ষরিক রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। আর এই মহাযুদ্ধে রাশিয়াও কিন্তু পিছিয়ে নেই। মস্কো এবং বেইজিং আজ এক অঘোষিত সামরিক চুক্তিতে আবদ্ধ। রাশিয়া তাদের গ্লোনাস স্যাটেলাইট নেটওয়ার্ক এবং সাইবার ইন্টেলিজেন্স ব্যবহার করে চীনের সাথে মিলে ইরানকে একটি অভেদ্য গোয়েন্দা ছাতা প্রদান করছে। আমেরিকা যখনই তাদের কোনো ডেস্ট্রয়ারকে মুভ করাচ্ছে, সেকেন্ডের মধ্যে তার কোঅর্ডিনেটস মস্কো এবং বেইজিং হয়ে তেহরানের কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে। এখন চলে আসি সেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে। রাশিয়া এবং চীনের এ সম্মিলিত সামরিক ও গোয়েন্দা আঘাত হানার পরও পেন্টাগন যখন খুব ভালো করে জানে যে চীনের কমান্ডোরা ইরানে বসে কলকাঠি নাড়ছে, তখন কেন আমেরিকা চীন কমান্ড সেন্টারে বা চীনা মেরিনদের উপর একটি মিসাইল ছোড়ারও সাহস পাচ্ছে না? কেন তারা নীরবে এ অপমান সহ্য করছে? এর উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে চীনের মোতায়েন করা এক ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের কাছে। সামরিক গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে চীন অত্যন্ত গোপনে ইরানের উপকূলে তাদের ক্যারিয়ার কিলার বা রণতরী ধ্বংসকারী মিসাইল সিস্টেম, বিশেষ করে OIJ-21 হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছে। এই হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে যে কোনো বিশাল মার্কিন বিমানবাহী রণতরীকে এক আঘাতেই সাগরের তলদেশে পাঠাতে সক্ষম। পেন্টাগন খুব ভালো করে জানে যদি তারা ভুলেও একটি বার চীনা কমান্ড সেন্টার বা চীনা মেরিনদের উপর হামলা করার দুঃসাহস দেখায়, তবে চীন 1 সেকেন্ডও দেরি করবে না। তারা সাথে সাথে এই হাইপারসোনিক মিসাইল দিয়ে আমেরিকার সবচেয়ে দামি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সলিল সমাধি করবে। আর উপর থেকে রাশিয়া তাদের সাইবার অ্যাটাক দিয়ে আমেরিকার পুরো কমান্ড সিস্টেম লক করে দেবে। আমেরিকা আজ আক্ষরিক অর্থেই এক চরম ফাঁদে আটকা পড়া এক ইঁদুরে পরিণত হয়েছে। তারা না পারছে সামনে এগোতে, না পারছে পেছনে ফিরতে। আজ মধ্যপ্রাচ্যের মানচিত্র এক নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে। যে আমেরিকা একদিন একটা ফোন কলেই সরকার পতন ঘটিয়ে দিত, আজ তারা সাধারণ মাছ ধরার নৌকার কাছে হার মানছে। তাদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট আজ চীনের একটি হাইপারসোনিক মিসাইল এবং ইরানের একটি সাধারণ মাইনের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন যতই নিষেধাজ্ঞা দিক না কেন, চীন এবং রাশিয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, মাছ ধরার নৌকা দিয়ে আমেরিকার $1 বিলিয়ন যুদ্ধজাহাজকে আটকে দেওয়ার ইরানের এই ঐতিহাসিক কৌশল নিয়ে আপনারা কি ভাবছেন? হরমুজে চীনের এ ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র মোতায়েন এবং আমেরিকার এ কাপুরুষতা কি প্রমাণ করে যে বাতিল শক্তির পতন ঘনিয়ে এসেছে? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন আর জানিয়ে দিন যে আমেরিকা সত্যি আজ এক কাগুজে বাঘে পরিণত হয়েছে কিনা।